সেটা হচ্ছে যে এই হর্স ট্রেনিং সেন্টার যেটা আপনারা করলেন ফাইনালি রাইডিং স্কুলটা আর কি। হ্যাঁ, তো এইখানের মধ্যে তারা নিশ্চয়ই কাহিনী আছে। ট্রেনিং সেন্টার নিয়ে এরকম রিয়াক্ট করলেন। আপ অ্যান্ড ডাউন বলতে গেলে কিছু একটা জিনিস আছে, স্কুপ 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 স্কুপ। তো আমি তো ভাই মানে এখনো ক্লিয়ার না এটা কি স্কুপ, এগুলো বলো তো ভিউয়ার্স এর উল্টা থেকে দৌড় দিবে। আচ্ছা, তা আমি যেটা এই তো শুরু হইলো। আচ্ছা আমি ইভেন আমি মনে হয় একদিন দেখছি যাওয়ার সাথে সাথে আপনি করছেন, আর আপনার পড়াটা অনেক সুন্দর ছিল। আমার মনে হয়েছে যে আপনিও ঘুমাই গেছেন, ঘোড়াটাও ঘুমাই গেছে পানির মধ্যে। ভেরি গুড ভেরি গুড। আই এম ভেরি মাচ লার্নিং, সো সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড গুড ইভিনিং টু ইউ অল। একটা এপিসোড আজকে এখন যাবে এবং এপিসোডটা আসলে অ্যাকচুয়ালি এত ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে এপিসোড। আই গেস আপনারা ট্রেলারটা দেখে ফেলেছেন যারা যারা দেখেছেন। অ্যান্ড দিস এপিসোড ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি ফুললি ফোকাসড অন হর্স রাইডিং। অ্যান্ড আমার পাশে দুজন যারা আছেন, রাতুল ভাই অ্যান্ড সাদাত ভাই, দে আর বেসিক্যালি দি ওনার অফ হর্স রাইডিং স্কুল বুরাক নামে। ভাই বুরাক নাম, এটা কি আপনারা কি ওই যে টার্কিশ সিরিজ দেখে কি বুরাক নাম দিলেন নাকি? আমি বলবো, হ্যাঁ বলেন বলেন। অ্যাকচুয়ালি বুরাক নামটা হচ্ছে আমাদের ইসলামিক তাৎপর্যপূর্ণ একটা নাম। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণের সময় যে বাহকটা ইউজ করেছিল ওটার নাম ছিল বুরাক। তো ওইটা কি ঠিক করা হয়েছে যে বুরাক হর্স রাইডিং স্কুল, আবার স্টার্ট ফ্রমটা বুরাক স্টার্ট ফ্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই হর্স ট্রেনিং সেন্টার যেটা আপনারা করলেন ফাইনালি রাইডিং স্কুলটা আর কি। হ্যাঁ, তো এইখানের মধ্যে তারা নিশ্চয়ই কাহিনী আছে। ট্রেনিং সেন্টার নিয়ে এরকম রিয়াক্ট করলেন, থাক ওই ঘটনায় আমরা পরে যাবো না। তাহলে এই সেন্টারটা আসলে এই প্যাশনটা কোথা থেকে আসলো এন্ড হাউ, মানে হোয়াট মোটিভেটেড ইউ টু বি ইন দিস লাইন? সাদাত ভাই বলেন। হ্যাঁ আগে। হর্স রাইডিংটা অ্যাকচুয়ালি যেভাবে চিন্তা করতাম ছোটবেলায়, মানে টিভিতে দেখা কেউ চালাচ্ছে, আউট কান্ট্রির কোনো ভিডিও দেখলাম, তো তখন থেকে ভাবতাম যে নিজে কি করা যায়। তো বাংলাদেশে অনেক জায়গায় আমি যেহেতু একটু ট্যুরিং করি, তো ওই পারপাসে যাওয়া হইতো, তখন হচ্ছে গ্রামে গঞ্জে অনেক রেস দেখতাম যে যেভাবে খালি পিঠে যেভাবে ঘোড়া চালায় নর্মালি। তো তখন দেখে মানে কখনো ভাবি নাই যে আমিও এখন এই কাজটাই করবো সামনে। তো তখন আসলে কল্পনার মতো ছিল যে নিজের হর্স থাকবে, একটা স্কুল থাকবে, শিখাবো এই ব্যাপারটা। তো এরপরে আমার ভার্সিটি পড়ার পারপাসে আমি ইউনিভার্সিটির জন্য সিলেটে যাই। তো সিলেটে গিয়ে আমার বর্তমান পার্টনার যারা আছে তাদের সাথে পরিচয় হয়। ওরা হচ্ছে ফ্যামিলিগতভাবে অনেক আগে থেকে, প্রায় 1800 শতকের শেষ দিক থেকে ওদের ফ্যামিলিতে মানে হর্স ছিল। কত সাল? 1800 শতাব্দীর শেষের দিক থেকে, মানে 1870-75 এই সময় থেকে হর্স ছিল তাদের বাড়িতে। ভাই আমি তো 1980 মনে করছিলাম। না, 1800 তো মাই গড। তো তখন থেকেই ওদের হর্স মানে বংশগতভাবে ছিল। তো ওদের ওইখানে এই ইংলিশ রাইডিং এর ব্যাপারটা, নরমাল রাইডিং এর ব্যাপারটা, এগুলো হচ্ছে ওরা ইউজ টু ছিল। ওইখান থেকে দেখেও আমার মাথায় মানে আসছিল যে এটা নিয়ে কি করা যাবে, ঢাকায় কি পসিবল কিনা। তো পরে টোটালি হচ্ছে ডিসকাশন পরে ঢাকায় আমিও জব পারপাসে মুভ করি। তো তারপর হচ্ছে গিয়া কোনো না কোনো ভাবে আর কি পারছি এই পর্যন্ত আসতে আর কি। যাক, আসলে দেখেন আমি তো আপনাদের সাথে রাইডিং শিখতেছি, কিন্তু আসলে এই স্টোরিগুলো কিন্তু এইখানে বসেই আমার শুনতে হচ্ছে। কারণ আপনারা এত বিজি থাকেন ভাই, মানে জব করেন, একজন সিটি ব্যাংকে আছেন, আরেকজন হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, এর মাঝখানে হাউ ডু ইউ ম্যানেজ দ্য টাইম? আমরা অ্যাকচুয়ালি এখনো ফুল টাইম দিতে পারি না, যেটা সত্যি কথা। আচ্ছা, তো আপাতত হচ্ছে আমরা দুইজনেই হচ্ছে ফ্রাইডে স্যাটারডে অফ থাকে আমাদের উইকেন্ড। তো আমরা ফ্রাইডে স্যাটারডে অফ থাকে দেখে আমরা ওই দুইটা দিন বুড়াকে দিতে পারি, আর এর জন্য আমাদের ট্রেনিংটা ফ্রাইডে স্যাটারডেই হয় নরমালি। রাইট রাইট। আচ্ছা রাতুল ভাইয়ের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই আপনি যখন ট্রেনিংটা দেওয়ান তখন মাঝে মাঝে আপনি অবশ্য বলেন না, কিন্তু আমি শুনছি যে ওই আপ এন্ড ডাউন বলতে গেলে কিছু একটা জিনিস আছে, এরকম বলে ভাই আপ এন্ড ডাউন। এটা এখন মানে এটা কি, এটার কাহিনীটা কি? আচ্ছা, যে জিনিসটা হচ্ছে যে সাধারণের জন্য কি বলবো, এটা হচ্ছে যে শেষ। আর আমার এখানে যারা আমরা শিখাই, যারা ট্রেনার আছে, আপনি নিজেও আসছেন, তো আমরা কাউকে কিন্তু আপ এন্ড ডাউন শিখাই না। আপ এন্ড ডাউন আপনি এটা বলবেন, সেটা কিন্তু কাউকে শিখাই না, আমরা শিখাই না এটা। আপ এন্ড ডাউনটা শিখাই না, এটা মূলত হচ্ছে রাইজিং ট্রট বা যেটাকে বলে পোস্টিং বা দ্য ট্রট।
ট্রট বলে। আচ্ছা সো ইংলিশ রাইডিং এ যখন 2 গেট স্পেসে যখন হচ্ছে ঘোড়া ট্রট করে, হুম তখন হচ্ছে যে আপনাকে ওই গেটের সাথে বা ওই বিটের সাথে ম্যাচ করতে হয়। রাইট সেই ম্যাচটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে রাইস করতে হয় এবং সিট করতে হয়, এন্ড আচ্ছা সেটাকে কেউ যদি আপ এন্ড ডাউন বলে, আচ্ছা সো আমার কিছু করার থাকে তাহলে না আচ্ছা সেখানে। সো এটা মূলত আনপ্রফেশনালিজম, যারা ওইভাবে লার্নিংটা হয় নাই তাদের ক্ষেত্রে হয়তো বা তারা এইভাবে বলতে পারে। আচ্ছা আপনারা রিসেন্টলি কি কি চ্যালেঞ্জেস ফেস করতেছেন রাতুল ভাই যদি একটু বলেন আমাদের রিসেন্ট চ্যালেঞ্জ গুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে হোর্স কেয়ার নিয়ে একটা প্রবলেম, যেটা হচ্ছে হোর্স কেয়ারিং এর ক্ষেত্রে আসলে অনেক টাইম দিতে হয়, প্রচুর টাইম দিতে হয়। একটা হোর্সকে কেয়ার করতে হলে আপনাকে যথেষ্ট টাইম দিতে হয়, তাকে মাসাজ করতে হয়, গ্রুমিং করতে হয়, তার কেয়ার দিতে হয়, তার কোনো ইলনেস হচ্ছে কিনা সেটার দিয়ে খেয়াল রাখতে হয়। তো ইন টোটাল আমাদের এই চ্যালেঞ্জগুলো আছে, সাথে হচ্ছে আমাদের বর্তমানে লোড বাড়তেছে, আমাদের স্টুডেন্ট আসতেছে অনেক। মাশাআল্লাহ তো স্টুডেন্টদেরকে ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে আসলে ফ্যাসিলিটিটা দেওয়ার ট্রাই করতেছি আমরা সর্বোচ্চ আচ্ছা বেশি। এইটার আমার একটা প্রশ্ন আছে ফলো আপ এটার সাথে যেহেতু আপনি উঠাইছেন হ্যাঁ মানে এই স্টুডেন্ট দিয়ে আপনারা কিভাবে ম্যানেজ করেন কারণ আসলে আমি তো দেখেছি ইউ হ্যাভ গট অ্যারাউন্ড 5 হর্সেস রাইট ইন টোটাল সো এই স্টুডেন্ট নাম্বার তো আমি অনেক দেখি সিরিয়াল লাইনে অবশ্য আসে বাট তারপর ম্যানেজটা কি সিস্টেমে করেন আচ্ছা, যেটা হচ্ছে যে ট্রেনিং এর ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে মানে আমাদের ট্রেনিংটা হচ্ছে 40 মিনিটসের সেশন। সো এই 40 মিনিটসের সেশনে আমরা 4 to 5 পিপল অ্যালাউ করি। এই 40 মিনিটসের সেশনে 4 to 5 পিপল তারা হচ্ছে একটা স্লটে ট্রেনিং হয়। হুম সেকেন্ড একটা যে স্লটটা থাকে সেটাও 40 মিনিটসের এটা কি সেশন। প্রি বুকিং হ্যাঁ, প্রি বুক করে আসতে হয়। যিনি হচ্ছে আমাদের মেম্বার হিসেবে জয়েন করবেন, তিনি সেই ব্যক্তিটি যেটা হচ্ছে যে আমাদের এখানে আগে থেকে স্লটটা বুকিং দিয়ে রাখবে যে উনি এই স্লটে আসতে চাচ্ছেন। তাহলে হচ্ছে যে কাউকে এসে লম্বা সময়ের জন্য ওয়েট ওয়েট করতে করতে হয় হচ্ছে না না। তো উনি ওনার স্লট টাইমিং এ ট্রেনিং করে উনি চলে যাচ্ছেন। সো আমার এখানে যদি মানুষ বেশি হয়, সেই ক্ষেত্রে এইটা ইজিয়ার ওয়েতে আমরা আসলে এখন ম্যানেজ করতেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করি সেটা Sure. হচ্ছে আপনাদের স্টুডেন্ট নাম্বার এখন কারেন্টলি কি অবস্থায় আমাদের এখন অ্যাক্টিভ স্টুডেন্ট আছে 50 এর মতো। ওকে সো এর মধ্যে অনেকেই রেগুলার, হুম আবার অনেকে হচ্ছে মাঝে মাঝে ইরেগুলার হয়। আচ্ছা আচ্ছা তো যারা হচ্ছে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ ট্রেনিং করলো, হয়তো 1 সপ্তাহের জন্য ওরা দেশের বাইরে যাবে, হয়তো বা সো তাদের ভাই কোনো কাজ অলরেডি থাকে। কিন্তু দেখেন 50 জন শুরু করে দিচ্ছে ঢাকা শহরে লার্ন করা সো কারোর যদি আসলে ইচ্ছা থাকে 51 or 61 হওয়ার জন্য তাড়াতাড়ি জয়েন করেন না এখানে আমার একটা কথা আছে যে অ্যাকচুয়ালি 50 আছে এটা না, আমাদের এখানে এই পর্যন্ত প্রায় 150 প্লাস রেজিস্ট্রেশন করেছে ও আচ্ছা এই আচ্ছা এটা তো জানি সময়টাতে। না আমি আচ্ছা তো এর মধ্যে হচ্ছে আমরা যেটা বলতেছি যে হর্স রাইড পারে, হুম তো এরকম আমাদের কাউন্টে আছে 50-60 এর মতো। আচ্ছা আচ্ছা যারা পারে হ্যাঁ যারা পারে আমার মোটামুটি কি ভালো পারে। মানে ফালাইছেন এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নাকি 150 না তে না না ফালাইছেন অবশ্যই আপনি এই 50 এর ও মাঝখানে আছেন। যাক আলহামদুলিল্লাহ আরো অনেকেই আছে যে মোটামুটি বেসিক যে ট্রট আছে ওয়াক আছে অন্তত ঘোড়ায় কিভাবে বসতে হবে বেসিক ব্যাপারগুলো আচ্ছা আচ্ছা জানে আচ্ছা এরকম। বুঝতে পারছি রাইট কোয়েশ্চেন টু রাতুল ভাই একটা কোয়েশ্চেন আছে ভাই আপনি মানে শেখানোর সময় একটা কথা বলতেন বলেন। স্কুপ 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 তো আমি তো ভাই মানে এখনো ক্লিয়ার না এটা কি স্কুপ আচ্ছা, যেটা হচ্ছে ইংলিশ রাইডিং এর ক্ষেত্রে যখন আমি যেরকম একটু আগে বললাম যে 3টা বা 4টা ট্রানজিশন আছে ফোর্স রাইডিং এর ক্ষেত্রে, ইংলিশ রাইডিং এ আসলে কয়েকটা ধাপে হয়। সো ওরা হচ্ছে আপনার ওয়াক, ট্রট, ক্যান্টার এন্ড গ্যালপ। সো থার্ড যে ট্রানজিশনটা থাকে সেটা হচ্ছে ক্যান্টার। আচ্ছা ক্যান্টারে আসলে যদি আপনি মানে ঘোড়ার উপরে থাকতে হয়, তখন কিন্তু আপনাকে অনেক বাউন্সের ফেস করতে হয়। সো সেই বাউন্সটা যাতে অ্যাভয়েড করা হয়, তার জন্য হচ্ছে আমরা স্কুপিং করতে বলি। এখন ও। সেটা হচ্ছে আপনাকে এটা আপনার পেলভিসকে ইউজ করতে হয় স্কুপিং এর মাধ্যমে। লাইক আপনারা তো অবশ্যই আইসক্রিম খাইছেন, লাইক হ্যাঁ আইসক্রিমের এখানে তো দেখছেন কিভাবে স্কুপ করে, হ্যাঁ ঠিক ওই স্কুপ বানাই দিতেন এক্স্যাক্টলি। যাক ঠিক আছে সো ইটস আ রাউন্ড। আসলে ভাই ব্যাপারটা হয়েছে কি মানে ভিউয়ারদের একটু বলতে চাই সেটা হচ্ছে অবভিয়াসলি আই গো ট্রেন উইথ দেম বাট আসলে ওরকম টাইম পাই না ডিসকাস করার সো এখন সুযোগ পাইছে আমার মনে যা যা কোশ্চেন আছে সবগুলো ফায়ার করতে আমার একটা উইয়ার্ড কোশ্চেন আছে আপনাদের কাছে এন্ড দ্যাট উইয়ার্ড কোশ্চেন ইজ গ্যাঞ্জাম লেগে যেতে পারে ভাই বলেন না। হুজ দ্য বেটার রাইডার আপনাদের মধ্যে ডেফিনেটলি আমি ট্রেনিং করা আই এম দ্য বেটার রাইটার।
অ্যাকচুয়ালি আপনি যদি এই মুহূর্তে ওর শার্ট জামা কাপড় খুলেন দেখবেন শরীরে দাগ আছে অনেক। এটার কারণ হচ্ছে একটাই, সব হর্স থেকে পড়ে বিভিন্ন জায়গায় চিলছে। হ্যাঁ, শুধু আমি তো পড়ি না, ও নিজেও তো পড়ছে। আমি ও পড়ছি। পড়ে ওর কোমরও ভাঙছে, চিন্তা করেন। ভাই এগুলো বলো তো ভিউয়ার্স এর উল্টা থেকে দৌড় দিবে। না না, আসলে হচ্ছে এমন কিছু না, ট্রেনিং যখন আমরা করাই আমরা যথেষ্ট পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে আমরা সেফটি ইকুইপমেন্টসও ইউজ করি এবং কি কি করতে হবে সেফটি মেইনটেইন করার জন্য ওইটাও আগে বলে দিই। বাট হচ্ছে হু ইজ দা বেটার রাইডার, এটা যদি আসলেই মানে আপনারা দেখতে চান তাহলে একটা আয়োজন করতে হবে ছোটখাটো একটা রেসে আচ্ছা বিভিন্ন ভাবে, তাহলে এটা উইদাউট স্যাডেল এবং স্যাডেল, মানে দুই কেন ভাবে। উইদাউট স্যাডেল? কেন স্যাডেল দিয়ে হোক। আমি সবভাবেই রেডি, আচ্ছা যদি আয়োজন করতে চান তাহলে আমি সবভাবেই তো ready। একজন চাই উইদাউট স্যাডেল, একজন চাই উইথ আমি স্যাডেল। দুই ভাবেই চাই। সে তো দুটোটাই পারে, সবই পারে, সমস্যা নাই। চলো হয়ে যাক, হবে ভাই যদি এটা সত্যি সত্যি দেখতে চান দিয়ে আপনারা দিলাম, হচ্ছে লাগিয়ে যে- দিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর হয়ে গেল, হবে হয়ে গেল। হবে হবে আমি অ্যাকসেপ্ট করলাম আর কি। যাক যাক, জোস জোস। হবে, একদিন আয়োজন না করেন। তবে সত্যি এটা সত্যি কথা যে ও হচ্ছে গিয়া যেহেতু ট্রেনিং করায় ও আমার থেকে অনেক ভালো জানে আর রাইডিং ওর অনেক ভালো আমার থেকে। দ্যাটস নট টোটালি ট্রু, বিকজ আমি হয়তো ট্রেনিং ব্যাপারে ভালো জানি, ভাই ট্রেনিং করাই। গ্যাঞ্জামও করে, আবার দুজনের পার্টনারশিপটা বুঝাই দিতেছে কোন লেভেলে। মানে মাই গড। জিনিসটা হচ্ছে যে আমি হয়তো ট্রেনিংটা ভালো জানি, ট্রেনিং ভালো করাই, বাট কিছু কিছু জিনিসে হচ্ছে হোর্স কেয়ার, হোর্সের অ্যানাটমি, ঠিক আছে, এটার ব্যাপারে আমার ফ্রেন্ড ভালো জানে। আচ্ছা এটা ট্রু। আই এম স্টিল লার্নিং। না, হি ইজ স্টিল লার্নিং এন্ড আই এম স্টিল লার্নিং অলসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আই এম ভেরি মাচ লার্নিং, সো সমস্যা নেই। আচ্ছা আরেকটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে আমি মাঝে মাঝে দেখি ওই যে টিকটক, তো আমি অবশ্যই ইউজ করি না, কিন্তু অনেকে দেখায় যে ভাই এই টিকটকে দেখছেন এই যে দৌড়াইতেছে, তো গ্রামে এরকম দেখি দৌড়ানো রেস হয়, তা আপনারা কি ওই স্টাইলই মানে যাচ্ছেন নাকি কোনো ডিফারেন্ট স্টাইল আছে? আচ্ছা, যেটা হচ্ছে আপনি তো আমাদের এখানে আসেন, তাই না? হুম। আপনি কি কোনো সময় দেখছেন আমরা ওইভাবে রাইড করি? না আপনারা দৌড়ান কিন্তু একটু ডিফারেন্ট আমি পাইছি, মানে হ্যাঁ। আপনাদের রানিংটার সাথে ওই গ্রামের দৌড়ানো হুম। কেন জানি একটু ডিফারেন্ট, কারণ ওরা যেন কেমন ক্যাত 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 করে দৌড় দেয়, বুঝছেন? আর আপনারা দেখি দৌড়ান আর কি একটা কোনো একটা রিদম, ইউ ফলো আ রিদম। হ্যাঁ, যেটা হচ্ছে গ্রামের ওতে যারা রাইডিং করে, যারা রেস করে, সো তারা কিন্তু কোনো সেফটি ইকুইপমেন্টস মেনটেন করে না, এবং হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু হোর্সের মধ্যে অ্যাড্রিনাল রাশ এবং বিভিন্ন মেডিসিন পুশ করে রেসের আগে। জানতাম না তো। দিস ইজ ট্রু, এবং এটার জন্য ম্যাক্সিমাম ঘোড়া যারা এটা রেস যে করে, সবাই করে না, আচ্ছা কিছু কিছু করে। আচ্ছা এবং যারা এই কাজগুলা করে এদের ক্ষেত্রে যারা রেস করে তাদের হয়তো বা একটা সিজন বা দুইটা সিজন ম্যাক্সিমাম তাদের ঘোড়া টিকে, তারপরে ঘোড়াটা না নষ্ট হয়ে যায়। সো আমাদের এখানে কিছু হোর্সেস আপনি নিজে দেখছেন, যেটা হচ্ছে 11 বছর 12 বছর, সো দে আর রিয়েলি গুড ইন কন্ডিশন এন্ড আপনাকে ভালো সাপোর্ট দেয়, আপনি আপনার ফেভারিট হোর্সও আছে একটা। সো এইটা হচ্ছে যে মানে গ্রামের রেসের সাথে আমাদের রেসের অনেক পার্থক্য, আমাদের রাইডিং এর অনেক পার্থক্য। ওদের ইথিক্যাল অনেক জায়গায় হচ্ছে ওরা মানে ঠিক নাই, ইথিক্যালি ওরা অনেক জায়গায় হচ্ছে পশুর ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে ওই জায়গাগুলো ওরা ইয়া করে না। ওরা যেমন প্রচুর হিট করে, আপনি যদি গ্রামের রেস দেখে থাকেন, ওরা রেসের সময় কিন্তু অনেক জোরে হিট করে। আমাদের সাথে আপনি রাইডিং করতেছেন, আমাদেরকে দেখেন না হয়তো বা আমরা ঘোড়াকে হিট করছি। যেহেতু হিটের কথাটা আসছে, আমি আসলে এক জায়গায় প্রথমে গেছিলাম, এটা আপনারা জানেন, তো ওই কোশ্চেন আমি আসলে করিনি আপনাদের, এখন করি। ওইখানে দেখছি একটা ঘোড়া রেখে টাস টাস করে বাড়ি মারে, তখন দৌড়ায় না, দৌড়ায় না। বলুন এটা কি মানে আপনি রাইডিং এর সময় দেখছেন যে বাড়িতে? রাইডিং এর সময় হ্যাঁ। অ্যাকচুয়ালি হচ্ছে ঘোড়াকে আপনি যতই মারেন যতই কাটেন, ইভেন হচ্ছে ওকে ইন্টারন্যাশনাল যদি রেসেও দেখেন অনেক সময় দেখবেন যে ডোরটা ওপেন হওয়ার পরে সব হোর্স দৌড় দিছে, একটা হোর্স দৌড় দেয় নাই। ওটা কিন্তু ট্রেন্ড হর্স। রাইট। তো হর্সের সাথে যখন আপনার বন্ডিংটা ভালো থাকবে, আপনি যখন ওর সাথে আসলে নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো রাখবেন, আর হর্সকে ওইভাবে যদি ট্রেনিং করান, ভালোবাসা দিয়ে যদি ট্রেনিং করান, নিজেদের মধ্যে লাভ থাকে, ও আপনাকে বুঝে আপনি ওকে বুঝেন, হর্স আপনার মুভ করবেই। আল্লাহ হর্সকে বানাইছে হচ্ছে মুভ করার জন্য, দৌড়ানোর জন্য, হাঁটার জন্য। তো এই ব্যাপারটা হচ্ছে ওকে হিট করারও দরকার নাই, ওর সাথে কোনো ধরনের মানে অত্যাচার। সো ওটা কি আপনারা ট্রেনিং করে 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 করে? হ্যাঁ অবশ্যই, আমাদের হর্স গুলো আইও খেয়াল করছেন হ্যাঁ আমরা, আমাদের এখানে কোনো ধরনের সিগন্যাল, হ্যাঁ সিগন্যালের উপরে ডিপেন্ডেন্ট, নট হিটের উপরে। আরেকটা জিনিস হচ্ছে যে রেসপেক্ট, হোর্সের রেসপেক্ট, ট্রাস্ট এন্ড দ্যাটস রেসপেক্ট। ভেরি হার্ড। আমি তো এখনো রেসপেক্ট কেন, আমারে পারলে অন্যদিকে দৌড়ানি নিয়ে যায়। ইটস ভেরি হার্ড। এটা তো হয়তো আমাদের দেখে দেখছেন যে আমাদের ঘোড়া বা আপনাদের সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আপনি যখন দাঁড়ায় থাকবেন, যদি আস্তে আস্তে বন্ডিংটা যখন বেশি ভালো হবে, দেন আপনাদের ওঠার সাথে সাথে ও বুঝবে যে আই নো দিস রাইডার, তার সাথে আমার কমিউনিকেশন ভালো, সে আমাকে গুড ভাব মানে প্রপার সিগন্যাল বা প্রপার কমেন্টটা দিতে পারছে, এবং সে আপনাকে নিয়ে রাইড করতেছে। এটার একটা এক্সাম্পল হচ্ছে ধরেন নতুন কেউ আসলো, আপনি ওকে দেখায় দিচ্ছেন যে আপনি এডি প্রেস করলে অথবা ক্লিক করলে ও হচ্ছে আগায়।
হুম, নতুন অনেকে এসে দেখবেন যে ঘোড়াকে সেম সিগন্যাল দিচ্ছে বাট ঘোড়া কিন্তু যায় না। রাইট রাইট। তখন হচ্ছে আসলে এটা হচ্ছে বন্ডিং এর মাধ্যমে আস্তে 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 তৈরি হয়। সাদাত ভাই, আপনার কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে অলিম্পিকের কোনো প্ল্যান আছে বা এরকম কোনো কিছু মাথায় রাখছেন? আমি জানি এটা জাস্ট স্টার্টিং। আপনাদের কয় আহ, বছর হয়েছে? 1.5 বছর না নাকি? আমাদের হ্যাঁ 1.5 বছরের কাছাকাছি। হ্যাঁ। সো তো অলিম্পিকের ব্যাপারটা আসলে এটা অনেক বড় একটা পর্যায়ে। তো আচ্ছা, আমরা যেহেতু মাত্র শুরু করেছি, এখন তো চিন্তা ড্রিম তো ভাবনা। আছে অবশ্যই, হুম। ড্রিম বিগ। সো ট্রাই করতেছি যে আগে কিভাবে মানুষের মাঝখানে কিভাবে আগে হর্স রাইডিংটা কিভাবে ছড়ানো যায়, মানুষ যাতে হুম। এটার প্রতি ঝুঁকে দিন দিন। আসলে এই রিজনই আমি আপনাদেরকে এখানে আরো মানে একসাথে আমরা বসলাম, না হলে কিন্তু আসলে Definitely. মানে, কারণ আমিও চাচ্ছি যে এটা আসলে একটা স্পোর্ট হিসেবে নেক মানুষ। হ্যাঁ হ্যাঁ Because বাংলাদেশে আসলে ওই গ্রামে দেখা পর্যন্তই কয়েকজন জানে, হুম। মানে অ্যাকচুয়ালি যে প্রপার ইংলিশ রাইডিং, এটা আমি কিন্তু আপনাদের দেখে, আমি তো ধরেন কত 2.5 মাস হয়ে গেল, না 2 মাস, হ্যাঁ। 2-2.5 মাস হয়ে গেল। সো মোটামুটি দেখছি যে মানে ইটস সো ডিফারেন্ট, সো ডিফারেন্ট। এবং সেটার সাথে কিন্তু আমাদের এখানে কিছু ভালো ভালো রাইডার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা খেয়াল সেটা তো করছেন কিনা দেখছি, জানি না হ্যাঁ। যে আমাদের রাইডিং স্কুলের মাধ্যমে কিছু কিছু ভালো রাইডার আমাদের স্কুল থেকে তারা ভালো রাইডিং করে, হুম। রাইডিং পারে। তো তারা যদি দেশের বাইরেও যায় এবং কোনো দেশের বাইরে কোনো স্টার্ট ফার্ম বা কোনো স্কুলে যায় যে আমি রাইডিং করব বা আমি তাদের কোনো কোর্সে ইনরোল হব বা ডিপ্লোমা কোর্সে ইনরোল হব, হুম, দে হুম। ক্যান ইজিলি ইনরোল দেয়ার। এবং তারা মোটামুটি আমাদের এখান থেকে একটা ভালো আইডিয়া নিয়ে যাচ্ছে আচ্ছা রাইডিং আচ্ছা। এর ক্ষেত্রে। আপনারা কি কোনো সার্টিফিকেশন বা এগুলো প্রোভাইড করেন? আমি অবশ্যই এই কথাটা আমি পরে আসবো। তারপর আপনাদের তরফ থেকে কোনো সার্টিফিকেট আছে এরকম, মানে কোনো কোর্স করলে? আমরা হচ্ছে যেহেতু আমরাও নতুন, আমরা হুম। এখনো সবকিছু এস্টাবলিশ করতেছি ডে বাই আচ্ছা ডে। তো আমাদের একটা প্ল্যান আছে, তো আমরা এখনো সার্টিফিকেট দিই নাই। আচ্ছা। আর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা স্কুলকে, মানে হুম। বাংলাদেশের ফার্স্ট স্কুল এটাই যারা বাচ্চাদেরকে হর্স রাইডিং শিখাইছে। আচ্ছা আচ্ছা, ওইটাই দিয়ে হ্যাঁ, করছেন। গ্ল্যান্ডিচ ইন্টারন্যাশনাল স্কুল। ওদের বাচ্চারা যখন আমাদের সাথে ট্রেনিংটা করেছে একটা ক্যাম্প আর কি, করার পরে হচ্ছে ওদের মাধ্যমে আমরা আর কি মিলিত হয়ে সার্টিফিকেট গুলো আমরা ওটা দিয়েছি। পার্টিসিপেশন হ্যাঁ, সার্টিফিকেট দিচ্ছেন। পার্টিসিপেন্ট সার্টিফিকেটটা ওদের হ্যাঁ, স্কুলের এটা আমার মাধ্যমে মনে হয় দিয়েছি। এটা একটু দিলে হয় কি, আমাদের তো স্টুডেন্ট যে ফ্লোটা আছে তাদেরকেও কিন্তু আমি মোটিভেট করতে পারি যে ইউ গো, একটা পার্টিসিপেশন সার্টিফিকেট আমরা জয়েন্টলিও দিতে পারি, সেটাও যদি হয় অ্যাকচুয়ালি তাহলে উই কিন্তু আর খারাপ হয় না। ট্রাইং ওয়ার্কিং অন ইট, ইনশাআল্লাহ ইন ফিউচার আচ্ছা, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। গ্রেট। এখন একটা কথা যখন মানে বলা হয় যে ঘোড়া চালানো ইজ এ ভেরি এক্সপেন্সিভ স্পোর্ট, এটা সবাই বলতেছে ইটস আ পশ স্পোর্ট। আপনাদের এই ফি স্ট্রাকচারটা যদি একটু শেয়ার করতেন অনলাইনে, আমি জানি অবভিয়াসলি ইট ক্যান চেঞ্জ, তো ওই ব্যাপারটা কি আপনারা একটু শেয়ার করবেন যে আপনাদের ফিস কেমন বা কোর্স মানে আউটপুটটা, আউটলাইনটা? আচ্ছা, যেটা হচ্ছে যে যেরকম বলতেছেন যে হোর্স রাইডিং ইজ এক্সপেন্সিভ হবি, ইটস কাইন্ড অফ ট্রু। আপনি যদি বাইরের দেশের কারোর সাথে তুলনা করেন, হুম। ধরেন ইংল্যান্ড বা ইউরোপের বা আমেরিকার রাইডিং কোর্সের সাথে তুলনা করেন আমাদের বাংলাদেশের কোর্সগুলো বা ইকুইপমেন্টসের প্রাইসগুলো চিন্তা করেন, সো ইটস কোয়াইট, মানে বাইরের দেশের তুলনায় ইটস কোয়াইট চিপ। বাট ইন ডিফারেন্স যদি বলি, বাইরের দেশে কিন্তু ইটস রিয়েলি এক্সপেন্সিভ। আপনি একটা স্যাডেলের প্রাইস $2,500, কত? $2,500। আমার ঘরে চালানো লাগবে না ভাই, আমি এইখানেই বসে আছি মাইকের পিছনে, এটাই থাকি। আপনি ভাই শুনলে অবাক হবেন, অনেকে হয়তো আমাদের দেশে বা আমাদের অডিয়েন্স এটা জানে না। দেয়ার ক্যান বি হোর্সের প্রাইস ক্যান গো আপ টু 2 মিলিয়ন 5 মিলিয়ন ইউএস ডলার। এটা আমি দেখছি অনলাইনে, আই থিংক। নিলামে দেখছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। Horse race অকশনে পরে এটাকে বিশেষ করে যদি রেস হোর্স হয়, হুম। রেস হোর্সের প্রাইস কিন্তু 5 মিলিয়ন পর্যন্ত যায়। আমার কাছে 8 মিলিয়ন হয়েছে লাস্ট একটা রেসে দেখেছিলাম, 8 মিলিয়নের কাছে। তো এই ইনফরমেশনটা আমার লাগবে সামনে দাঁড়ানো একটা জায়গায়, আমি আপনাকে বলবো। কিনবেন ভাই, হ্যাঁ, কিনবেন। কি আমি আমার কয়টা কিডনি থাকতে হবে এটা বুঝতে পারছেন? তো এইসব করলাম। না, আমি শুনছি ইতিমধ্যে আপনার ফ্যামিলিতে মনে হয় হর্স একটা পারচেজ করছে রিসেন্টলি। আসবো আমি এটাতে, আসবো আসবো, আল্লাহ। আচ্ছা, তো আমি এই যেটা তো এই তো শুরু হইলো, আচ্ছা আমাকে অ্যাটাক করো, আমি রিভার্স কোর্স অ্যাটাক খাচ্ছি। শুধু কি আমাদের করলে হবে? ও আমরা করবো আচ্ছা না? আচ্ছা, আমি তো শুরুই করলাম, আপনারা তো মনে করলাম দুজনের মধ্যে একটু বাজাই দেই, কিন্তু বাজলেও না ঠিক না মতো। ভাই, আমাদের মধ্যে বাজাবাজি নাই আসলে, বাজবে হচ্ছে কিন্তু আপনার ফ্যামিলির হর্স ওনারের সাথে আপনার বাজবে, কারণ আপনার তো হর্স নাই। ও ভাই, আপনি তো এখনো বুঝছেন ভাই? ফাইন ভাই, আপনি তো এখনো হর্স ওনার হইতে পারেন না। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি বুঝতে আপনাকে পারছি। হর্স ওনার হইতে হবে। আচ্ছা, যেটা এটা আমি আমি মোটিভেশন হিসেবে নিলাম না আপাতত, কারণ দামটা শুনে একটু ভয় লাগতেছে, বাট যাই আচ্ছা হোক। কোর্সের ডিটেইলসটা বলতে হ্যাঁ, গেলেন, আচ্ছা কোর্সের একটু কোর্সে outline বলি, দেন। যেটা হচ্ছে যে আমাদের এখানে বর্তমানে আমরা দুইটা কোর্স অ্যাক্টিভেটেড আছে। হুম। সো একটা হচ্ছে আপনার বেসিক হর্স রাইডিং কোর্স, হুম। আর একটা হচ্ছে অ্যাডভান্স হর্স রাইডিং কোর্স।
বেসিক হোর্স রাইডিং এ মূলত হচ্ছে আপনার হোর্স রাইডিং, কমান্ডিং এন্ড কন্ট্রোলিং শিখাচ্ছি। এটা পার মান্থ বেসিসে। হুম। অ্যামাউন্টটা হচ্ছে 4000 বিডিটি পার মান্থ। পার মান্থ। হ্যাঁ হ্যাঁ, এটা পার মান্থ ওটা আমি বেসিসে। দেখেছি আপনারা চার্জ করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এন্ড রাইট। হচ্ছে অ্যাডভান্স কোর্সের ক্ষেত্রে 12000 বিডিটি 2 হুম। মান্থসের জন্য। বাট আমরা শিখাচ্ছি কি কি সেটা বলি। বেসিক হোর্স রাইডিং থাকতেছে, সাথে হচ্ছে হোর্স গ্রুমিং, সেফটি থাকতেছে, ইকুইপমেন্টস এর নলেজ, ইকুইপমেন্টস এর গিয়ার আপ, ট্যাক্ট আপ করা শিখাচ্ছি। হুম। সাথে হচ্ছে ঘোড়ার বিহেভিয়ার, নেচার আন্ডারস্ট্যান্ডিং শিখাচ্ছি। সাথে হচ্ছে হোর্সের হুপ স্ক্রিনটা কিভাবে করতে হয়, নট হুপ স্ট্রিমিং, হুম হুপ স্ক্রিনিং, পা কিভাবে পরিষ্কার করতে হয়, হুম হুম ঠিক আছে হুম, সেটা। দেন হচ্ছে অ্যাডভান্স রাইডিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে। এই টোটাল একটা প্যাকেজ হচ্ছে 2 মান্থসে, সেটা হচ্ছে 12000। সেটা হচ্ছে আমরা 2 মান্থসের পরে কেউ যদি কন্টিনিউ করতে চায় যে হ্যাঁ আমি রাইডিং মানে কোর্স কমপ্লিট করেছি, দেন উই হ্যাভ মেম্বারশিপ ফর দ্যাট। আচ্ছা। যারা হচ্ছে পার মান্থ বেসিসে অথবা 3 মান্থ অথবা 6 মান্থের মেম্বারশিপ নিতে পারে। কত করে? বলো। আচ্ছা, মেম্বারশিপটা আমরা রিসেন্টলি অ্যাড করছি। এটা হচ্ছে অনেকে আছে মানে কোশ্চেন করার পরে যে ভাইয়া মানে আমার তো ট্রেনিং শেষ, হ্যাঁ ধরেন হ্যাঁ, আমি আমি তো পারি এখন। শিখে ফেলছি, এখন আমি কি করব? হুম তো আমরা এখন আপাতত একটা চিন্তা করছি যে মান্থলি 5000 হুম। 8 ডেজ একটা লিমিটেশনস আছে। 8 ডেজ মানে, ও আচ্ছা, যে কোনো যে কোনো 8 যে ডেজ। কোনো 8 Any দিন, 8 days। জাস্ট ফ্রাইডে স্যাটারডে বাদে যে কোনো 8 দিন হাফ অ্যান আওয়ার মতো একটা সেশন থাকবে আর কি। ও এসে রাইড করবে। হচ্ছে 3 মান্থস এর একটা থাকবে আর একটা 6 মান্থস এর একটা থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা না, পুরোপুরি মনে হচ্ছে করো আমি যদি নিজে শিখে যাই কথার হ্যাঁ, কথা, তাহলে কিন্তু আমি ধরেন একটা ইয়ারলি বা 6 মান্থসে নিয়ে নিব, জি, আমি তো এটার এড জন্যই করবই। আমরা অ্যাড করছি। এটা নরমালি হচ্ছে গিয়া অডিয়েন্সের কাছ থেকেই কোশ্চেন শুনতে শুনতে ওইভাবে অ্যাড করে যে হ্যাঁ হ্যাঁ, এই রিকোয়ারমেন্টস। বিকজ আমার কথা হচ্ছে ট্রেনিং তো শেষ, তারপর হ্যাঁ, কি, তা আমরা আই ওয়ান্ট টু রাইড, ঠিক আছে। আপনি তো এখন মানে রাতুল ভাইয়ের, সাদাত ভাইয়ের মতো তো আমি এফোর্ড করতে পারবো না, সো জাস্ট সেইং আর কি। যাই হোক, অলরেডি তো এফোর্ড করে ওই কথায় ফেলেছি। আমি গেলাম না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা আসলে সব ডিটেলসটা বুড়াকে নিয়ে নিলাম। আসলে এই সেশনটা আমি চাচ্ছিলাম আপনারা ইনফরমেশনটা ওভারঅল দেন আর কি, কাস্টমারদেরকে দেন। তো আমি আসলে শেষ করার আগে একটা সুন্দর প্রশ্ন করতে চাই। Sure. সেটা হচ্ছে, ঘোড়া থেকে, মানে এটা একটু ভয় পাইতে পারে মানুষরা আবার, যে ঘোড়া থেকে মানুষ পড়ে যায় না, কেমনে পড়ে যায়? স্বাভাবিক। স্বাভাবিক। এটা টোটালি নর্মাল। হুম কারণ হচ্ছে আপনি যদি বাইরের দেশে কোনো রাইডিং দেখে থাকেন বা অলিম্পিক্স রাইডিং দেখে থাকেন, প্রফেশনাল যারা রাইডার আছে হুম। দে অলসো ফল ফ্রম দ্য হর্স। প্রফেশনাল যারা রাইডার এখানে আছে, আমার কিছু বলার আছে। হ্যাঁ এটা বলুক। আপনি কি কখনো পড়ছেন আমাদের এখানে এসে? ভাই, পড়ছিলাম ভাই 2 বার। কোশ্চেনটা একবার। আসলে আপনি জিজ্ঞাসা করছেন এটা কেন করছি, কারণ হচ্ছে ধরেন এই প্রশ্ন আমারে করে যে হ্যাঁ। পড়ছি নাকি, আমি তখন চুপ হয়ে থাকি। এখন সেটাই। আমি যদি বলি আপনার হ্যাঁ কি পড়ি মনে নাই, তাহলে কিন্তু মোটিভেটেড হইতে পারে। আবার যদি পড়ি, তাহলে আবার বলে, এই পড়লে তো ভয় লাগে। ওই জন্য তো আমি বললাম যে ওয়ার্ল্ডের এমন কোনো প্রফেশনাল রাইডার নাই যারা হর্স থেকে পড়ে নাই। মানে ইউ আর গেটিং টু দ্যাট Yeah. স্টেজ। ইভেন আমি মনে হয় একদিন দেখছি যে যাওয়ার সাথে সাথে আপনি পড়ছেন আর আপনার পড়াটা অনেক সুন্দর ছিল। সুন্দর মানে ছিল আমার না? মনে হয়েছে যে আপনিও ঘুমায় গেছেন, ঘোড়াটাও ঘুমায় গেছে পানির মধ্যে। ও আচ্ছা, ওই ও, যে ওটা আমার ফার্স্ট ডেতে। হ্যাঁ। ভাই বুঝি নাই, ঘোড়া দেখি পানির মধ্যে পচাত আর আমিও দেখি পচাত। তা আমি তো কনফিউজ যে ঘোড়া পানিতে পড়লো না আমি পড়লাম না, কি হলো আমি বুঝি নাই। তো আপনারা তো পড়ছেন না, ওই যে পড়ে বলেন কোমর টোমর গেল গা, কি আমরা আমরা ধাক্কা দেন নাই তো? না, আমরা করি কি সবসময় যে বেসিক মানে গ্রামার মেনটেন করে রাইড করি, এটা জাস্ট হচ্ছে স্টুডেন্টদের সামনে অথবা মেম্বারদের সামনে। তো আসলে ওয়াইল্ড ফিলিংস বলতে কিছু জিনিস থাকে না, যে হ্যাঁ একটু অ্যাগ্রেশনের একটা ব্যাপার থাকে, যে হর্স আসলে হর্সের সাথে ম্যাচ করে আমি কি করতে পারি। সাদাত ভাই এত অ্যাগ্রেশন। অনেক। তো আমার অ্যাকচুয়ালি হচ্ছে হর্সের যে ওয়াইল্ড যে বিহেভিয়ারটা, ওটা আমার খুব ভালো লাগে। ইভেন আমার কাছে কোনো হর্স হচ্ছে একদম ডিসেন্ট হর্স, চুপচাপ, আমার এরকম হর্স পার্সোনালি আমার ভালো লাগে না। হর্স হচ্ছে হর্সের কাছে যাইতে কেউ ভয় পাবে, হর্স একটু অ্যাগ্রেসিভ থাকবে, এটা আমার পার্সোনাল চয়েস। ওটা ওর পার্সোনাল চয়েস, এটা ওর হচ্ছে ঘোড়া আমি কিনলে স্কুলের ওইভাবে জন্য- রাখবে। স্কুলের বাট জন্য আমি- স্কুলের জন্য অবভিয়াসলি হ্যাঁ, ডিসেন্ট trained হর্স decent না, লাগে। ওইটা আমি horse দেখছি আপনাদের মানে হর্সরা প্রচন্ড ট্রেন্ড, সো देयर इज নো ওয়ে দে আর গোইং টু বি অ্যাগ্রেসিভ। আসলে পড়াটা দেখলাম, পড়ার যে কারণটা, এটা আমি নিজেই, আপনি বলেন। হ্যাঁ আমি নিজেই, আপনি বলেন না হ্যাঁ, ভাই, আমার এই আপনি শেয়ার করেন। আপনি মানে আমার কিসের গো, না আমার একটা সুন্দর ওয়েট আছে বুঝছেন ভাই, তো এই ওয়েটটা অনেক না, সময় কি ঘোড়া দৌড় দিলে আমি একটু ডিসব্যালেন্স হয়ে যাই। এটাকে একটু ব্রিফ করি। আচ্ছা। প্রথম কথাটা যেটা হচ্ছে যে পড়ার বিষয়টা অনেকে বলতেছে, আপনি বললেন যেটা হচ্ছে যে হর্স রাইডিং এর ক্ষেত্রে ফার্স্ট যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি ব্যালেন্স। হর্সের উপরে বডি ব্যালেন্স আসাটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে দুইটা জিনিস হয়, হয় আপনি যেমন মানে আমি এটা বাইকের সাথে, বাইক রাইডিং এর সাথে একটু মানে কম্পেয়ার করতেছি। ধরেন যে কেউ ফার্স্ট বাইক রাইড করতেছে, তার কিন্তু বডি ব্যালেন্স চলে আসে না,
দুই হুম। চাকার উপরে কিন্তু আসলে ব্যালেন্সটা আসে না, তার পড়ার চান্সেসটা থাকে। ঠিক সেম ভাবে হোর্সের উপরেও যদি এখন আপনি উঠেন, ওর চার পায়ের মুভমেন্টের সাথে আপনার বডি ব্যালেন্স আসতে একটু সময় লাগে। হুম, সেই ব্যালেন্সটা আসা পর্যন্ত অনেকের ক্ষেত্রে হইতে পারে সে ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়। হুম, আরেকটা হচ্ছে, আপনি যখন খুব ভালো মানে মোটামুটি রাইডিং করতেছেন বা মানে বাইক চালাতে চালাতে একটু কনফিডেন্স চলে আসছে, হুম, মানে যেটা বলে ওভার কনফিডেন্স আসলে কিন্তু তখন আপনি বাইকটা চালান হচ্ছে একটু রাফলি চালানোর চেষ্টা করেন। সো হুম, হোর্সেও অনেকে হচ্ছে যে আচ্ছা বুঝতে কনফিডেন্স চলে পারছি। আসছে, এখন আমি একটু রাফলি চালাই। ওই তখনই এক্স্যাক্টলি। তখনই আসলে সিচুয়েশনটা। আমি এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে এখন মনে হয় যে ব্যাপারগুলো যতই রাফ বিহেভ হুম, করুক তখন মনে হয় যে এটা নর্মাল, বুঝতে তখন পারছি। একটু পণ্ডিতি করতে গেলে আসলে চান্স তখনই দৌড় থাকে লাগে। পড়ে যাওয়ার। বাট আমি যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যেটাকে আমি বলতে চাই যে আমাদের এখানে যারা রাইডিং করতেছে, সো মানে এমন কিছু হয় না যে আমাদের এখান থেকে পরে খুব সিরিয়াসলি ইনজিওর না, হয়েছে। সেটা হয়নি, সেটা তো সবাই মানে দিবে। আপনার যেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি কেউ হোর্স থেকে পড়েও গেছে, তো পড়ে যাওয়ার পরে হয়তোবা তারা উঠে আবার হোর্সে উঠছে। হুম, তো হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো, যেটা আমি নিজেও করলাম। ওইটা পরে হইলেই হচ্ছে রাত্রে আপনার একটু ওই মজা ভয়। লাগছে, বাট ইটস ওকে, সমস্যা নেই। Jack, I think I've got good information Definitely. regarding this school, and I so wish and pray যে আপনারা আসলে আরো number of students আসুক, and I'm actually promoting it heavily as well. Definitely. It's such a beautiful sport and amazing to you guys যে এত corporate মানে কাজ করেও যে you are actually giving a good time. So audience, I think on their Facebook page you can knock them. Burak Horse Riding School, that's the name of the page. And any last word you want to share? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 100 ফিট, মানে 100 ফিটে ইউআই ইউনিভার্সিটির পেছনেই, স্বদেশ প্রপার্টির ভিতরে, মানে সানভ্যালি রেসিডেন্সিয়ালে স্বদেশ প্রপার্টির ভিতরে 100 ফিটে ইউআই ইউনিভার্সিটির পেছনে বুরাক হর্স রাইডিং স্কুল। যদি কারো আগ্রহ থাকে হর্স রাইডিং শেখার, যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে বুরাক হর্স রাইডিং স্কুল এবং ওইখানে সব কন্ট্যাক্ট দেওয়া আছে। যোগাযোগ করলে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেফটি মেনটেন করে কিভাবে আপনাদেরকে হর্স রাইডিং শেখানো যায়। থ্যাংক ইউ। আর যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, সো আশা করি সব যারা অডিয়েন্স আছে ফাহিম ভাইয়ের, সবাই আমাদের এখানে আসবে এবং হর্স রাইডিং শিখতে আসবে। সো তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি বুরাক হর্স রাইডিং স্কুলে, এবং ওয়েলকাম টু বুরাক হর্স রাইডিং স্কুল। Thank you so much. Inshallah, see you on next episode. Thank you, bhai. Thank you, Thank you bhai. for Thanks a coming. lot.